আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতিক নিয়ম বা ট্রাইগোনোমেট্রিক রুলস নিয়ে আলোচনা করব। আমরা জানি নবম দশম শ্রেণীর 9.1-এর অঙ্কগুলো বা 9.2 এবং 10 অনুশীলনের অঙ্কগুলো ত্রিকোণমিতিক নিয়ম অনুসারে করতে হয়। এছাড়াও উচ্চতর গণিতেও এই ত্রিকোণমিতিক নিয়মগুলো প্রয়োজন হয়। সেই আঙ্গিকে আমরা আজকে খুব সহজে, খুব সাধারণভাবে বা মজারভাবে কিভাবে নিয়মগুলো শিখে রাখা যায়, কিভাবে বোঝা যায়, সেগুলো নিয়ে আমরা আজকের এই পাঠ। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা চিনে নিই যে আমরা সাধারণত ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলো প্রমাণ করি যে কয়েকটি জিনিস দ্বারা বা যে কয়েকটি আইকন দ্বারা, যেমন সাইন, কজ, ট্যান, কট, সেক, কোসেক, বা আমরা বলতে পারি কোসেক, সেক, কট, ট্যান, কজ, সাইন। তো এখানে আমরা কালার ম্যাচিং করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে সাইনের সাথে আছে কোসেক, অর্থাৎ সাইনের সাথে সম্পর্ক কোসেকের, কজের সাথে সম্পর্ক সেকের, ট্যানের সাথে সম্পর্ক কটের, বা সেম জিনিসটাকেই বলা হয়েছে কটের সাথে সম্পর্ক ট্যানের, বা সেকের সাথে সম্পর্ক কজের, এবং কোসেকের সাথে সম্পর্ক সাইনের। এটা আমরা আরেকটা ভাবে বলতে পারি, আমরা পরবর্তীতে সূত্র যেটা পাবো, সাইন ইকুয়াল 1/by cosec a, আবার cos ইকুয়াল 1/by sec a, tan ইকুয়াল 1/by cot a, cot a ইকুয়াল 1/by tan a, sec a ইকুয়াল 1/by cos a, cosec a ইকুয়াল 1/by sin a। আবার এভাবে মুখস্থ করা যায় যে সাইনে যদি আমরা হাতের কর গুণে মুখস্থ করার চেষ্টা করি, তাহলে সাইন এ কজ এ, ট্যান এ, কট এ, সেক এ, কস সেক এ। আবার ঠিক বিপরীতভাবে যদি আমরা বলতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে কোসেক এ, সেক এ, কট এ, ট্যান এ এবং কস এ, সাইন এ। আমরা একটা ষষ্ঠভুজের মাধ্যমে এই সম্পূর্ণ সূত্রগুলো প্রমাণ করতে পারি। শুধুমাত্র এই ষষ্ঠভুজের চিত্রটা মনে রাখলেই ইনশাআল্লাহ সকল সূত্রগুলো আমরা তৈরি করতে পারবো ত্রিকোণমিতির। তো আমরা জানি ষষ্ঠভুজের 6টি কোণ থাকে। আমরা বিপরীতমুখী কোণগুলোকে যদি এভাবে যোগ করে দিই, এবং আমরা সেখান থেকে পাবো সাইন এ ইকুয়াল পাবো 1/by cosec a। আবার ঠিক তেমনিভাবে cos a যদি আমরা নিতে চাই, তাহলে cos a ইকুয়াল হবে 1/by sec a। আবার যদি আমরা বলি যে sin a ডিভাইড বাই cos a, তাহলে সেখান থেকে আমরা পাবো tan a, অর্থাৎ sin a ডিভাইড বাই cos a ইকুয়াল tan a। আবার ঠিক বিপরীতমুখী যদি আমরা বলি cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল আমরা পাবো cot a। আবার যদি বলি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল পাবো 1, অর্থাৎ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। আবার sec স্কয়ার a ইকুয়াল যদি আমরা বলি, তাহলে sec স্কয়ার a ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার a। আবার ঠিক বিপরীতমুখী যদি আমরা বলি যে cosec স্কয়ার a ইকুয়াল হবে 1 প্লাস cot স্কয়ার a। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো সূত্র পেলাম। সেই সূত্রগুলো এক নজরে আমরা দেখে নিতে পারি কিভাবে এই সূত্রগুলো তৈরি হয়েছে। আমরা sin a ইকুয়াল 1/by cosec a, cosec a ইকুয়াল 1/by sin a, cos a ইকুয়াল 1/by sec a, sec a ইকুয়াল 1/by cos a, cot a ইকুয়াল 1/by tan a, tan a ইকুয়াল 1/by cot a, tan a ইকুয়াল sin a ডিভাইড বাই cos a, cot a ইকুয়াল cos a ডিভাইড বাই sin a। আরো তিনটি সূত্র পাচ্ছি আমরা, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল sec স্কয়ার a, এবং 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল cosec স্কয়ার a। এই তিনটি সূত্রকে যদি আমরা আরো কয়েকভাবে ভাঙানো যায়, তাহলে দেখা যাবে sin স্কয়ার a ইকুয়াল পাবো 1 মাইনাস cos স্কয়ার a, আবার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1 পাবো, আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1 পাবো। তো এগুলোকে বিভিন্নভাবে লেখা যায়, sin স্কয়ারকে ওই পাশে নিয়ে, বা tan স্কয়ারকে ওই পাশে নিয়ে, বা sec স্কয়ারকে এই পাশে নিয়ে, বিভিন্নভাবে আমরা এখান থেকে অনেকগুলো সূত্র তৈরি করতে পারি।
আমরা ত্রিকোণমিতিতে আরেকটি সূত্র ব্যবহার করি যদি সমকোণী ত্রিভুজ হয়, সেক্ষেত্রে আমরা কিছু সূত্র ব্যবহার করি, সেগুলো আমরা দেখব। এখানে দেখানো হচ্ছে যে cos a এবং sin এর মানের অনুপাতটা স্বাভাবিকভাবে এটা আমরা উচ্চতর গণিতে আরো বেশি লাগে, এটা নিয়ে আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। উচ্চতর গণিতে আরো বড় ব্যাখ্যাতে আসবো ইনশাআল্লাহ। যাদের উচ্চতর গণিত আছে তারা এইখান থেকে কিভাবে আমরা মানগুলো তৈরি করতে পারি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এগুলো আমরা নিয়েছিলাম, এই অংশটা mathwarehouse.com থেকে এই অংশটা নেওয়া হয়েছে। আচ্ছা, এবার আসা যাক সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আমরা জানি সমকোণী ত্রিভুজের কিছু সূত্র আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো, যদি আমরা বলি এবিসি ত্রিভুজের কোণ সি ইকুয়াল এক সমকোণ, তাহলে এখানে কোণ এ অর্থাৎ আমরা জানি এসি বাহুর বিপরীত কোণ এ, তো এসি যদি লম্ব হয় এবং ভূমি যদি হয় বিসি তাহলে অতিভুজ হচ্ছে এবি। তাহলে আমরা সেখান থেকে সূত্র অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তো এখান থেকে আমরা যদি সাইন এর সূত্রটা নিতে চাই যে সাইন কোণ এ, যেহেতু এই কোণটার মান এ, তাহলে সাইন কোণ এ ইকুয়াল হবে লম্ব ভাগ অতিভুজ। আমরা এটা ছোটবেলা থেকেই এটা আমরা সবাই জানি যে মজা করে পড়া যায় যে সাইন এর ইকুয়াল লম্ব ডিভাইড বাই অতিভুজ। যেটা সাগরে লবণ আছে, সাইন মিন্স করে সাগরে, লম্ব লবণ এবং অতিভুজ অনেক, তাহলে সাগরে লবণ অনেক। এটার মাধ্যমে আমরা এই সূত্রটা মনে রাখতে পারবো যে সাইন এ ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। আবার আরেকটা জিনিস আমরা cos a ইকুয়াল বলতে পারি ভূমি ভাগ অতিভুজ। এখানেও আমরা মনে রাখার জন্য একটা কৌশল অবলম্বন করতে পারি। cos এর ক্ষেত্রে কবরে ভূমি ভূত অতিভুজের জন্য অনেক, তাহলে cos a ইকুয়াল এখান থেকে আমরা সহজে মনে রাখার টেকনিকটা হচ্ছে কবরে ভূত অনেক। আবার ভূতটা কেমন সেটা নিয়ে আমরা tan এর সূত্রটা তৈরি করতে পারি যে tan a ইকুয়াল লম্ব ডিভাইড বাই ভূমি, অর্থাৎ ভূতটা হচ্ছে টেরা লম্বা ভূত। tan a মিন্স করে টেরা, লম্ব লম্বা এন্ড ভূমিতে ভূত, তাহলে টেরা লম্বা ভূত। এগুলো আমরা ছোটবেলাতে শিখেছি, জাস্ট মনে রাখার একটা কৌশল। এটা আমি বলবো যে গণিতের কোনো অংশে নাই, কিন্তু এটা আমরা জাস্ট মনে রাখার জন্য কৌশল অবলম্বন করি সেটা। তো আমরা এর মাধ্যমে সবগুলো সূত্র অর্থাৎ সকল অনুপাতের সূত্রগুলো সাথে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রগুলো সেগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা একটা কথা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। আমাদের স্যার এপিজে আব্দুল কালাম আজাদ, উনি তার উইংস অফ ফায়ার বইটাতে লিখেছিলেন যে একজন উদ্যমী ও একজন বিভ্রান্ত মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের অভিজ্ঞতাকে তাদের মন যেভাবে ব্যবহার করে তার মধ্যে পার্থক্য। এটা উইংস অফ ফায়ারে লেখা আছে। আমরা এটা বোঝার চেষ্টা করব। এই বলে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকে আমাদের ভিডিওটা, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এর আগে আমরা ত্রিকোণমিতি 9.1 এর সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। এখন ত্রিকোণমিতি 9.1 এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা কিভাবে প্রবলেমগুলো সলভ করতে পারি ত্রিকোণমিতি 9.1 এর সেগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা আছে 6 থেকে 20 পর্যন্ত যে প্রশ্নগুলো সেগুলো আছে প্রমাণ করতে বলেছে। 1 নম্বর প্রশ্নটাতে বলেছে 1 ডিভাইড বাই sec স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই cosec স্কয়ার a ইকুয়াল 1। তো লেফট সাইডে এখানে দেওয়া আছে 1 ডিভাইড বাই sec স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই cosec স্কয়ার a। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 ডিভাইড বাই sec স্কয়ার ইকুয়াল, আমরা এর আগে শিখেছিলাম 1 ডিভাইড বাই sec স্কয়ার a ইকুয়াল cos স্কয়ার a।
আর 1 ডিভাইড বাই কোসেক স্কোয়ার এ ইকুয়াল সাইন স্কোয়ার এ। তো তাহলে আমরা 1 ডিভাইড বাই সেক স্কোয়ার এ ইকুয়াল কজ স্কোয়ার এ বসাতে পারি, আবার 1 ডিভাইড বাই কোসেক স্কোয়ার এ ইকুয়াল সাইন স্কোয়ার এ বসাতে পারি। তো তাহলে কজ স্কোয়ার এ প্লাস, যেহেতু আমরা এখানে দেওয়া আছে, তো তাহলে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল 1। 6-এর 2 নম্বর অঙ্কটাতে যে জিনিসটা বলেছে যে 1 ডিভাইড বাই কস স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইড বাই কট স্কোয়ার এ ইকুয়াল 1, এটা প্রমাণ করতে হবে। তো চলুন, লেফট সাইডে আছে 1 ডিভাইড বাই কস স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইড বাই কট স্কোয়ার এ। তো আমরা জানি যে 1 ডিভাইড বাই কস স্কোয়ার এ ইকুয়াল যেহেতু সেক স্কোয়ার এ এবং 1 ডিভাইড বাই কট স্কোয়ার এ ইকুয়াল যেহেতু টেন স্কোয়ার এ, তাহলে 1 ডিভাইড বাই কস স্কোয়ার এর পরিবর্তে আমরা সেক স্কোয়ার এ বসাচ্ছি, আবার 1 ডিভাইড বাই কট স্কোয়ার এর পরিবর্তে টেন স্কোয়ার বসাচ্ছি। তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল, আমরা আবার জানি আরেকটা সূত্র যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল 1। তো তাহলে লেফট সাইড ইকুয়াল 1 ইকুয়াল রাইট সাইডও 1। তাহলে আমরা বলতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত। 6-3 নম্বর প্রশ্নটা যেটা বলেছে যে 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইড বাই টেন স্কোয়ার এ ইকুয়াল 1 প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইড বাই টেন স্কোয়ার এ। তো এখানে আমরা বলতে পারি যে যেহেতু 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার এ ইকুয়াল কোসেক স্কোয়ার এ এবং 1 ডিভাইড বাই টেন স্কোয়ার এ ইকুয়াল কট স্কোয়ার এ, তাহলে 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা কোসেক স্কোয়ার এ বসাতে পারি এবং 1 ডিভাইড বাই টেন স্কোয়ার এর পরিবর্তে কট স্কোয়ার এ বসাতে পারি। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এর আরেকটা সূত্র জানি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর সূত্র হচ্ছে 1, এর মান 1। তাহলে আমরা এটার পরিবর্তে 1 বসাতে পারি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাও প্রমাণিত। এরপর 7-এর 1 নং প্রশ্নে যেটা প্রমাণ করতে বলেছে যে সাইন এ ডিভাইড বাই কোসেক এ প্লাস কজ এ ডিভাইড বাই সেক এ ইকুয়াল 1 প্রমাণ করতে বলেছে। এখানে আমরা সাইন এ ডিভাইড বাই কোসেক এ লেফট সাইড, তো আমরা কোসেক এর সমান জানি যে কোসেক এর সমান 1 ডিভাইড বাই সাইন এ, আবার সেক এর সমান জানি কি 1 ডিভাইড বাই কজ এ। তো তাহলে আমরা কোসেক এর পরিবর্তে 1 ডিভাইড বাই সাইন এ এবং সেক এর পরিবর্তে 1 ডিভাইড বাই কজ এ বসেছি। এটা যদি উপরে চলে যায়, আমি একটু মজা করেই বলি যে তিনতলা অঙ্ককে আমরা দোতলা যদি বানাতে চাই, তাহলে এটা উপরে গেলে এটা যদি গুণন অবস্থাতে যায়, ভাগ অবস্থাতে আছে, তাহলে ভগ্নাংশ গুণন অবস্থাতে গেলে নিচেরটা উপরে চলে যায় এবং উপরেরটা নিচে চলে আসে। তাহলে সাইন এ ইন্টু সাইন এ ডিভাইড বাই 1 প্লাস, আবার কজ এর নিচে যেটা আছে সেটাকেও আমরা যদি উপরে নিয়ে যাই, গুণন অবস্থাতে নিয়ে যাই, ভাগ আছে, গুণন অবস্থাতে নিয়ে গেলে উপরে কজ এ ডিভাইড বাই 1, তাহলে সাইন এ ইন্টু সাইন এ, তাহলে এখানে সাইন স্কোয়ার এ আবার কজ এ ইন্টু কজ এ ইকুয়াল কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল 1। তো এটাই ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তাহলে এটাও প্রমাণিত। 7-এর 2 নং প্রশ্ন যেটা বলেছে sec a ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a ইকুয়াল 1, এটাও ঠিক একই নিয়মে আমাদেরকে করতে হবে। লেফট সাইড ইকুয়াল sec a ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a। তো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে cos এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই sec a, যেহেতু আমরা জানি cos a ইকুয়াল 1 ডিভাইড বাই sec a। আবার cot এর পরিবর্তে লিখতে পারি 1 ডিভাইড বাই tan a, যেহেতু আমরা জানি cot a ইকুয়াল 1 ডিভাইড বাই tan a। তো এটাকেও আবার সেম ভাবে তিনতলা অঙ্ক যেহেতু আছে, তিনতলা অঙ্ককে আমরা দুতলা বানাতে পারি। তাহলে sec a ইন্টু, এটা ভাগ অবস্থাতে আছে, এটা যদি গুণন অবস্থাতে যায় তাহলে উপরে sec a এবং নিচে চলে আসে 1 মাইনাস এখানে tan a ইন্টু, আবার এখানে ভাগ অবস্থাতে আছে 1 ডিভাইড বাই tan a, উপরে গেলে গুণন অবস্থাতে চলে যায়, তাহলে উপরে tan a নিচে 1, sec a এবং sec a গুণন করলে sec স্কয়ার a হয়, আবার tan a এবং tan a গুণন করলে tan স্কয়ার a। আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1, তাহলে এটা প্রমাণিত। তৃতীয় নাম্বার যে প্রশ্নটা বলেছে, সাথে তৃতীয় নাম্বার প্রশ্ন 1 ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস cosec স্কয়ার a ইকুয়াল 1 প্রমাণ করতে বলেছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে 1 ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস cosec স্কয়ার a। তো আমরা এখানে শুধুমাত্র এই cosec স্কয়ার a কে চেঞ্জ করব। আমরা জানি cosec স্কয়ার a ইকুয়াল 1 ডিভাইড বাই sin স্কয়ার a, তো এটাকে চেঞ্জ করে আমরা 1 ডিভাইড বাই sin স্কয়ার a লিখতে পারি।
এখানে সাইন স্কোয়ার এ, 1 এর নিচে আছে সাইন স্কোয়ার এ, এবং 1 এর নিচে আমরা কল্পনা করতে পারি 1 আছে, তাহলে 1 এবং সাইন স্কোয়ার এর লসাগু হয় সাইন স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ 1 দ্বারা সাইন স্কোয়ার এ কে যদি আমরা ভাগ করি তাহলে থাকে সাইন স্কোয়ার এ, এটা দ্বারা 1 কে গুণন করলে সাইন স্কোয়ার এ। আবার প্লাস, মাঝখানে প্লাস আছে, প্লাস সাইন স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ার এ কে যদি আমরা ভাগ করি তাহলে 1 থাকে, 1 দ্বারা 1 কে যদি গুণন করি তাহলে 1। তাহলে এখানে আবার 3 তলা অঙ্ক সেই মজা করে বলতে পারি, যেহেতু ভাগ অবস্থাতে আছে তাহলে এখানে আমরা গুণন অবস্থাতে যদি নিয়ে যাই তাহলে সাইন স্কোয়ার এ কে আমরা উপরে চলে যায় এবং সাইন স্কোয়ার এ প্লাস 1টাকে নিচে চলে আসে। তাহলে দেখেন এখানে 1 প্লাস সাইন স্কোয়ার এ এবং এখানে সাইন স্কোয়ার এ প্লাস 1 একই রকম রাশি হয়ে গেছে, যার কারণে আমরা 1 প্লাস সাইন স্কোয়ার এ কে যদি লসাগু হিসেবে নিতে পারি তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ থাকে, তাহলে উপরেও যা নিচেও তাই, ভাগ করলে থাকবে 1। তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত। 8 এর 1 নম্বর প্রশ্ন যেটা বলেছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইকুয়াল sec a ইন্টু cosec a প্লাস 1, এটা প্রমাণ করতে বলেছে। বেসিক্যালি 9.1 এর মধ্যে আমার মনে হয় যে এই প্রশ্নটা একটু বড়। তো লেফট হ্যান্ড সাইডে আছে tan a ডিভাইড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস tan a। তো এখানে আমরা চেঞ্জ করতে পারি, cot a কে চেঞ্জ করে লিখতে পারি cos a ডিভাইড বাই sin a, আবার tan a কে চেঞ্জ করে লিখতে পারি sin a ডিভাইড বাই cos a। তাহলে এখানেও 1 এর নিচে 1 আছে এবং sin a আছে, আবার 1 এর নিচে 1 আছে এবং cos a আছে। সেই লসাগুর নিয়ম অনুযায়ী আমরা এখানে sin a লসাগু নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আসে sin a মাইনাস cos a। আবার এখানে লসাগু হিসেবে cos a নিতে পারি, তাহলে আসে cos a মাইনাস sin a। তো এখানে আরেকটু মজা করা যেতে পারে যে 4 তলা অঙ্ক হয়েছে, যেহেতু ভাগ অবস্থাতে আছে তাহলে একে গুণন অবস্থাতে নিয়ে যেতে পারি। তাহলে এখানে tan a বলে রাখি, tan a কে চেঞ্জ করে sin a ডিভাইড বাই cos a, আবার cot a কে চেঞ্জ করে তৈরি করা হয়েছে cos a ডিভাইড বাই sin a। তাহলে একে নিচে ভাগ অবস্থাতে আছে, এটা যদি গুণন অবস্থাতে যায় তাহলে নিচে sin a ছিল ওটা উপরে গিয়ে উপরে চলে যায় এবং উপরের যে অংশটা আছে সেটা নিচে। আবার ঠিক তেমনি ভাবে এই অংশটাও একই জিনিস করা হয়েছে, তাহলে sin a ইন্টু sin a, তাহলে আমরা বলতে পারি sin স্কোয়ার a, আর নিচে এটা গুণন অবস্থাতে আছে cos a ইন্টু sin a মাইনাস cos a। আবার এখানে যেহেতু গুণন অবস্থাতে আছে এখান থেকে এই অংশটার থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ sin a মাইনাস cos a হয়ে যায়। sin a আগে আছে তাহলে মাইনাসটাকে একেবারে sin এর সামনে লিখতে পারি। এখন এই রাশিটা এবং এই রাশিটা কিছুটা মিল আছে, যার কারণে আমরা এই মাইনাসটা যদি প্লাসের সাথে গুণন হয়ে যায় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, যা রাশি ছিল আগে তেমনি আছে। পরের রাশিটাতে আমরা বলতে পারি যে যদি আমরা লসাগু করি, যে লসাগু আমাদের এখানে আসে cos a ইন্টু sin a মাইনাস cos a, আবার sin a মাইনাস cos a, তাহলে লসাগু হিসেবে আসে cos a ইন্টু sin a ইন্টু sin a মাইনাস cos a। এটা দ্বারা যদি আমি এই টোটালটাকে ভাগ করি cos a ইন্টু sin a মাইনাস cos a দ্বারা এটাকে ভাগ করলে থাকে শুধুমাত্র sin a দ্বারা sin স্কোয়ার a কে গুণন করলে sin কিউব a। আবার ঠিক তেমনি ভাবে এটা দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে শুধুমাত্র cos a দ্বারা cos স্কোয়ার a কে গুণন করলে cos কিউব a। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা বলতে পারি যে পরের রাশিতে একে সূত্র করতে হবে a কিউব মাইনাস b কিউবের সূত্র, যেটা a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আমরা জানি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে একটা রাশি দেখা যাচ্ছে sin a মাইনাস cos a, আবার নিচে ভাগ অবস্থাতেও আছে sin a মাইনাস cos a। তাহলে এই দুইটি রাশি কাটাকাটি যাচ্ছে অর্থাৎ ভাগ হয়ে যায়, যার কারণে উপরে থাকতেছে এটা দেখানো হয়েছে যে a কিউব মাইনাস b কিউবের সূত্র করা হয়েছে। তাহলে উপরে থাকতেছে শুধুমাত্র sin স্কোয়ার a প্লাস sin a ইন্টু cos a প্লাস cos স্কোয়ার a। এই sin স্কোয়ার a এবং cos স্কোয়ার a কে আমরা একসাথে লিখতে পারি sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a প্লাস sin a ইন্টু cos a। তাহলে আমরা জানি যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল যেহেতু 1, তাহলে এর পরিবর্তে আমরা 1 বসাতে পারি, আর প্লাস তার সাথে আছে sin a ইন্টু cos a, তাহলে 1 প্লাস sin a ইন্টু cos a। তো পরের রাশিতে আমরা এটাকে আলাদা করতে পারি, যেহেতু মাঝখানে আমাদের যোগ চিহ্ন আছে, তাহলে এটাকে যদি আমরা আলাদা করি তাহলে 1 এর নিচে এই রাশিটা সম্পূর্ণ, আবার এই টোটাল sin a ইন্টু cos এর নিচে আবার cos ইন্টু sin a। তাহলে এখানে যদি ভাগ করি, দুঃখিত এখানে ব্র্যাকেট চলে এসেছে,
যদি এখানে ভাগ করি তাহলে এই রাশিটাতে আসে 1, আর এখানে যেহেতু ভাগ অবস্থাতে দুইটা জিনিস আছে তাহলে আমরা 1 এর নিচে কজে লিখতে পারি, আবার 1 এর নিচে সাইনে লিখতে পারি। আমি 1 এর নিচে সাইনে কে আগে লিখেছি ইন্টু 1 এর নিচে কজে, তাহলে 1 ডিভাইড বাই সাইনে ইকুয়াল আমরা জানি কোসেকে, আর 1 ডিভাইড বাই কজে ইকুয়াল সেকে। তো তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ডান পক্ষ এটাই দেখাতে বলেছে। এখানে দেওয়া আছে, আমরা এইভাবে দিয়ে রাখবো সাধারণত পরীক্ষাতেও, যে কোথা থেকে আমরা এগুলো পেলাম। তো তাহলে রাইট হ্যান্ড সাইডে এটাই বলেছে, তাহলে এটা প্রমাণিত হয়ে যায় রাইট হ্যান্ড সাইড যেহেতু এটাই। পরবর্তী যে প্রশ্ন 8-এর 2 নং প্রশ্নটা বলেছে লেফট সাইডে আছে 1 ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস cot স্কোয়ারে ইকুয়াল 1 প্রমাণ করতে বলেছে। তাহলে লেফট সাইড এটা। এখান থেকে আমরা ঠিক আগের প্রশ্নের মতোই শুধুমাত্র একটাকে চেঞ্জ করব, cot স্কোয়ারকে চেঞ্জ করলে আসে 1 ডিভাইড বাই tan স্কোয়ারে। তো তাহলে এখানে সিমিলার ভাবে tan স্কোয়ার এর লসাগু করা যায়, তাহলে tan স্কোয়ারে 1 এর নিচে 1 এবং tan স্কোয়ার এর লসাগু tan স্কোয়ার এ হয়। তাহলে 1 দ্বারা 1 কে ভাগ 1 দ্বারা tan স্কোয়ার এ কে যদি আমরা ভাগ করি তাহলে tan স্কোয়ারে, এটা লসাগুর নিয়ম যেটা আমরা করে থাকি, তাহলে এখানে আসে tan স্কোয়ার এ প্লাস 1। এখানে যে রাশিটা আছে 1 ডিভাইড বাই এই অংশটা, এটা যেহেতু ভাগ অবস্থাতে আছে তাহলে গুণন হলে সেক্ষেত্রে গুণন অবস্থাতে নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে আসে। এখানেও একটা জিনিস দেখা যাচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এ এবং tan স্কোয়ার এ প্লাস 1 দুইটা রাশি একই, এর অর্থ আমরা এভাবে সাজায় লিখতে পারি। পরবর্তীতে রাশিতে 1 প্লাস tan স্কোয়ার এ এবং 1 প্লাস tan স্কোয়ার এ যেহেতু লসাগু, তাহলে 1 প্লাস উপরে tan স্কোয়ার এ থাকে, উপরেও যা নিচেও তাই, তাহলে ভাগ অবস্থাতে এটার মান আসে 1। রাইট সাইডেও বলেছে 1, তো আমরা বলতে পারি প্রমাণিত লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। পরবর্তীতে 9 নং প্রশ্ন যেটা বলেছে cos a ডিভাইড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইড বাই 1 মাইনাস cot a ইকুয়াল sin a প্লাস cos a, এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে যেটা এটা লিখলাম, এটা লেফট হ্যান্ড সাইডে সরাসরি অঙ্কটা করে দেওয়া হয়েছে। tan a এর মানটা আমরা বসাতে পারি sin a ডিভাইড বাই cos a, এবং cot এর মানটাকে বসিয়েছি cos a ডিভাইড বাই sin a। দুঃখিত, এখানে সরাসরি লেফট হ্যান্ড সাইড না লিখেই সরাসরি লাইনটাকে লেখা হয়েছে। তো পরবর্তীতে এখানে লসাগু করা 1 এর নিচে 1 এবং cos এর লসাগু cos a, তাহলে 1 এর নিচে যে 1 আছে 1 দ্বারা 1 cos a কে ভাগ করলে cos a, এটা 1 এর সাথে গুণন হলে cos a মাইনাস, যেহেতু cos a দ্বারা cos a কে ভাগ করলে 1 দ্বারা sin a কে গুণন করলে sin a। আবার সেম কাজটাই এখানেও করা হয়েছে। এখানে যেহেতু 3 তলা অঙ্ক আবার বলতে পারি, তাহলে এখানে ভাগ অবস্থাতে আছে, যদি পরের রাশিতে যায় গুণন অবস্থাতে যায় তাহলে cos a ইন্টু cos a ডিভাইড বাই cos a মাইনাস sin a, ঠিক সিমিলার ভাবে sin a ইন্টু sin a ডিভাইড বাই sin a মাইনাস cos a, তাহলে cos a ইন্টু cos a cos স্কোয়ার a, sin a ইন্টু sin a sin স্কোয়ার a। এখানে এই জায়গাটা থেকে আমরা মাইনাস কমন নিতে পারি, ব্র্যাকেটের বাইরে মাইনাস নিলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যায়, cos a পজিটিভ প্লাস হয়ে যায় এবং sin a নেগেটিভ হয়ে যায় বা মাইনাস হয়ে যায়। তো সেক্ষেত্রে এই প্লাস এবং মাইনাস যদি আমরা গুণন করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, বাকি যা কিছু ছিল সিমিলার সেম। তো এখান থেকে cos a মাইনাস sin a এবং cos a মাইনাস sin a লসাগু নিতে পারি, তাহলে এটা দ্বারা ভাগ করলে থাকে 1 দ্বারা cos স্কয়ার a কে গুণন করলে cos স্কয়ার 1 দ্বারা cos স্কয়ার a কে গুণন করলে cos স্কয়ার a মাইনাস, সেম ভাবে এখানে ভাগ করলে 1 দ্বারা sin স্কয়ার a কে গুণন করলে sin স্কয়ার a। আমরা এখানে সূত্রটা করতে পারি স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করতে পারি, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এর সূত্রটা হয় cos a মাইনাস sin a ইনটু cos a প্লাস sin a। তাহলে নিচে আছে cos a মাইনাস sin a, তাহলে cos a প্লাস এখানে cos a মাইনাস sin a এবং উপরে cos a মাইনাস sin a ভাগ হয়ে গেলে থাকে শুধু cos a প্লাস sin a, তাহলে cos a প্লাস sin a ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। পরবর্তী প্রশ্ন 10 নং প্রশ্ন, আমার মনে হয় যে 9.1 এর সবচেয়ে সহজ প্রশ্ন যেটা সেটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। এখানে প্রথমে বলেছে tan a, লেফট সাইডে আছে tan a ইন্টু 1 ডিভাইড বাই দুঃখিত 1 মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার a ইকুয়াল cos স্কোয়ার a, যেহেতু এটা আমরা জানি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার a ইকুয়াল আমরা বলতে পারি যে cos স্কোয়ার a। আবার tan a কে ভাঙলে আমরা লিখতে পারি sin a ডিভাইড বাই cos a,
আর কজ স্কোয়ারকে রুট ওভার করলে অর্থাৎ বর্গমূল করলে থাকে কজে, নিচের কজে এবং উপরের কজে ভাগ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে থাকে শুধুমাত্র সাইনে। তাহলে রাইট হ্যান্ড সাইড বলেছে সাইনে, তাহলে এটা প্রমাণিত। আজকে এ পর্যন্তই। আমরা এখন একটি কথা শুনে বিদায় নেব আজকের ক্লাস থেকে। আমার অনেক বেশি শ্রদ্ধেয় মানুষ, সবারই শ্রদ্ধেয় মানুষ স্যার এপিজে আব্দুল কালাম স্যার একটি উক্তি দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। তিনি বলেছেন যে একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয়, তাহলে আমি মনে করি সমাজের 3 ধরনের মানুষ সে কাজটি করতে পারেন। তারা হলেন একজন বাবা, একজন মা এবং একজন শিক্ষক। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিও যদি, আমাদের কষ্ট যদি তিল পরিমাণে ভালো লাগে, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের একটুও কাজে লাগে ইনশাল্লাহ আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। এগুলো আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে ত্রিকোণমিতির রুলস, নিয়মগুলো নিয়ে এবং ত্রিকোণমিতি 9.1-এর 6 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করেছিলাম। আমরা এবারের ভিডিওতে ত্রিকোণমিতি 9.1-এর 11 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো কিভাবে সলভ করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা 11 নম্বর প্রশ্ন, দেখাতে বলেছে যে sec a plus tan a divided by cosec a plus cot a equals sec a minus cot a divided by sec a minus tan a। সেখানে লেফট হ্যান্ড সাইডে আছে, আমরা বাম পক্ষ দেখতে পাচ্ছি sec a plus tan a divided by cosec a plus cot a। আমরা লব এবং হরকে cosec a minus cot a sec a minus tan a দ্বারা গুণ করতে পারি। যেহেতু এখানে উপরে আমাদেরকে তৈরি করতে হবে cosec a minus cot a, আবার নিচে একই সাথে sec a minus tan a থাকতে হবে, সেহেতু আমরা লব এবং হরকে এই দুইটার গুণফল দ্বারা গুণন করতে পারি। যদি আমরা সেই গুণনটা করি তাহলে রাশিটা এখানে আমরা পরবর্তীতে যে রাশিটা তৈরি করি সেটা হচ্ছে শুধুমাত্র এটুকুকে সাজানো হয়েছে cosec a minus cot a কে পরে নিয়ে sec a minus tan a সামনে লেখা হয়েছে, যাতে করে আমরা এখানে পরবর্তীতে একটি সূত্র তৈরি করতে পারি যে sec a plus tan a into sec a minus tan a। আবার ঠিক বিপরীত হরের ক্ষেত্রেও cosec a plus cot a into cosec a minus cot a। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাচ্ছি a plus b into a minus b এর সূত্র, সেহেতু a square minus b square হতে পারে, অর্থাৎ a plus b into a minus b, সেটার সূত্রটাতে থেকে আমরা পাচ্ছি a square minus b square অর্থাৎ sec square minus tan square। আবার ঠিক নিচে আমরা পাচ্ছি cosec square minus cot square a। আমরা জানি sec square a minus tan square a equal 1, আবার cosec square minus cot square a equal 1। তাহলে এটার পরিবর্তে যদি আমরা 1 বসাই এবং নিচেরটার পরিবর্তে 1 বসাই, 1 and 1 ডিভাইডেড হয়ে গেলে রাইট হ্যান্ড সাইড আমরা পাই cosec a minus cot a divided by sec a minus tan a। এটাই রাইট হ্যান্ড সাইড, তাহলে সেটা প্রমাণিত হয়। 12 নং প্রশ্নে দেখাতে বলেছে বামপক্ষ এটা ইকুয়াল টু sec স্কয়ার a। আচ্ছা, বামপক্ষটা দেওয়া আছে cosec a ডিভাইডেড বাই cosec a minus 1 প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে cosec a আমরা যদি লসাগু করি, যদি লসাগু করতে চাই তাহলে সেক্ষেত্রে cosec a minus 1 এবং cosec a plus 1 এই দুইটি লসাগু হয়। সেক্ষেত্রে cosec a দ্বারা cosec a minus 1 দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে শুধু থাকে cosec a plus 1, এটা গুণন হয় হচ্ছে cosec a এর সাথে। তাহলে cosec a into cosec a minus 1। আবার ঠিক তেমনিভাবে cosec a plus 1 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে cosec a minus 1, এটা দ্বারা cosec a কে গুণন করলে cosec a into cosec a plus 1। পরবর্তীতে আমরা যদি এইটা গুণন করে দিই তাহলে cosec a into cosec a minus 1
প্লাস কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস 1। আবার এটাকে যদি আমরা গুণন করে দিই তাহলে আসে কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ প্লাস কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ। আবার নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা বসাতে পারি। তাহলে কোসেক এ যদি এ হয় এবং 1 যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কোসেক স্কোয়ার এ মাইনাস 1। আমরা এখান থেকে যোগ বিয়োগ করলে এখানে দেখতে পাচ্ছি কোসেক এ এবং কোসেক এ একটা মাইনাসের আছে একটা প্লাসের আছে, তাহলে মাইনাস এবং প্লাসের দুটো বাদ হয়ে যায়, উপরে থাকে 2 কোসেক স্কোয়ার এ আর নিচে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 যেহেতু, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এর মান হচ্ছে কট স্কোয়ার এ। সেক্ষেত্রে আমরা কোসেক স্কোয়ারকে যদি আবার ভাঙি তাহলে কোসেক স্কোয়ার সমান আমরা জানি 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার এ। আবার কট স্কোয়ারকে যদি আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে আমরা পাই কজ স্কোয়ার এ ডিভাইড বাই সাইন স্কোয়ার এ। তো সেখান থেকে আমরা আবার ওই আগের ফর্মুলা অনুযায়ী যদি বলি চারতলা অঙ্ককে দুতলা যদি বানাতে চাই তাহলে 2 ইন্টু 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার এ নিচে ভাগ অবস্থাতে আছে, যদি গুণন অবস্থাতে যায় তাহলে সাইন স্কোয়ার এটাকে উপরে চলে যায় এবং কজ স্কোয়ার এ নিচে চলে আসে। সেখান থেকে আমরা সাইন স্কোয়ার এ এবং সাইন স্কোয়ার এ ডিভাইডেড হয়ে গেলে থাকে 2 ইন্টু 1 ডিভাইড বাই কজ স্কোয়ার এ। সেক্ষেত্রে আমরা পাই 2 ইন্টু সেক স্কোয়ার এ, অর্থাৎ আমরা জানি 1 ডিভাইড বাই কোসেক স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে সেক স্কোয়ার এ। তাহলে এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। 13 নং প্রশ্নে প্রমাণ করতে বলেছে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল 2 সেক স্কোয়ার এ, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এখানে বাম পক্ষ আছে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ। সেক্ষেত্রে আগের অঙ্কটার ফর্মুলাটাই যদি আমরা ইউজ করি 1 প্লাস সাইন এ এবং 1 মাইনাস সাইন এ এর লসাগু হয় 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। সেক্ষেত্রে 1 প্লাস সাইন এ দ্বারা যদি ভাগ করে থাকে শুধু 1 মাইনাস সাইন এ, এটা দ্বারা 1কে গুণন করলে 1 মাইনাস সাইন এ। ঠিক একইভাবে যদি আমরা 1 মাইনাস সাইন এ দ্বারা এটাকে ভাগ করে এই টোটাল রাশিটাকে তাহলে থাকে 1 প্লাস সাইন এ, এটা দ্বারা 1কে গুণন করলে হয় প্লাস 1 প্লাস সাইন এ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস সাইনে আছে আবার প্লাস সাইনে আছে, যদি এটা বিয়োগ হয়ে যায় তাহলে উপরে থাকে 1 and 1 দ্যাট মিন্স 2, 1 এবং 1 যোগ করে 2, আর নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেক্ষেত্রে 1 মাইনাস সাইন স্কোয়ার। আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কজ স্কোয়ার এ, যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কজ স্কোয়ার এ, সেখানে আমরা 2টাকে আলাদাভাবে লিখতে পারি 2 ইন্টু 1 ডিভাইড বাই কজ স্কোয়ার এ। আর আমরা আরেকটি সূত্র জানি যে 1 ডিভাইড বাই কজ স্কোয়ার এ ইকুয়াল সেক স্কোয়ার এ। আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই চেয়েছে, তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 14 নং প্রশ্নে বলেছে 1 ডিভাইড বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 ডিভাইড বাই কোসেক এ প্লাস 1 ইকুয়াল 2 ট্যান স্কোয়ার এ প্রমাণ করতে হবে। তাহলে এখানে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইডে আছে 1 ডিভাইড বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 ডিভাইড বাই কোসেক এ প্লাস 1। তাহলে সেম আগের অঙ্কটার মতোই আমরা করতে পারি কোসেক এ মাইনাস 1 এবং কোসেক এ প্লাস 1কে যদি আমরা লসাগু হিসেবে নিই তাহলে উপরে এটা ডিভাইডেড করলে কোসেক এ মাইনাস 1 দ্বারা ডিভাইডেড করলে কোসেক এ প্লাস 1, এটা দ্বারা 1কে গুণন করেছি এখানে এবং মাইনাস যেহেতু আছে যার কারণে আমরা একটা ব্র্যাকেট নিয়েছি। কোসেক এ প্লাস 1 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে কোসেক এ মাইনাস 1, তাহলে কোসেক এ মাইনাস 1 দ্বারা 1কে গুণন করলে কোসেক এ মাইনাস 1। পরবর্তী রাশিতে আমরা যদি শুধুমাত্র এই উপরের ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে যেহেতু সামনে মাইনাস চিহ্ন ছিল সেহেতু এখানকার চিহ্নগুলো পরিবর্তিত হয়ে যায়, কোসেক এ প্লাসের ছিল যার কারণে এটা মাইনাসের হয়েছে এবং মাইনাসে 1টা ছিল মাইনাসে যার কারণে এটা প্লাসের হয়েছে। তাহলে উপরে কোসেক এ এবং কোসেক এ বাদ যাচ্ছে, শুধু 1 এবং 1 যোগ করে আমরা পাই 2, আর নিচের ঠিক আগের সূত্রটাই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1 যেটা আমরা পাবো কোসেক স্কোয়ার এ মাইনাস 1। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কট স্কোয়ার এ, সেহেতু 2 ইন্টু 1 ডিভাইড বাই কট স্কোয়ার এ। আবার আমরা জানি কি যে 1 ডিভাইড বাই কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে
ট্যান স্কোয়ার এ, তাহলে 2 ইন্টু ট্যান স্কোয়ার এ আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই দেখাতে বলেছে, তাহলে শুড এটা দেখানো হলো। আমাদের 15 নং প্রশ্নটাকে প্রমাণ করতে বলেছে যে লেফট হ্যান্ড সাইডে আছে 1 সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইড বাই সাইন এ ইকুয়াল দেখাতে হবে 2 কোসেক এ। তাহলে লেফট হ্যান্ড সাইড আগের অঙ্কটার মতোই আমরা করি, যে লসাগু যদি নিই 1 মাইনাস কজ এ এবং সাইন এ লসাগু হিসেবে নিলাম, 1 মাইনাস কজ এ দ্বারা ভাগ করলে শুধু থাকে সাইন এ দ্বারা সাইন এ কে গুণন করলাম। আবার ঠিক তেমনিভাবে এখানে সাইন এ দ্বারা যদি ভাগ করে থাকে 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ এবং 1 মাইনাস কজ এ, দ্যাট মিন্স 1 মাইনাস কজ হোল স্কোয়ার, যেহেতু দুটো একই জিনিস তাহলে হোল স্কোয়ার। সেক্ষেত্রে সাইন এ এবং সাইন এ গুণন করলে সাইন স্কোয়ার এ প্লাস এখানে ব্যাকেট আছে, ব্যাকেটটাকে যদি আমরা তুলে দিতে চাই যে হোল স্কোয়ার আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করতে পারি। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি সাইন স্কোয়ার এ এবং কজ স্কোয়ার এ কে যদি সামনে লিখি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস 1 মাইনাস 2 কজ এ। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল 1, তাহলে 1 প্লাস 1 মাইনাস 2 কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। যেহেতু এখানে 2 1 অ্যান্ড 1 প্লাস করলে 2, সেহেতু আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, 2 ইন্টু 1 মাইনাস কজ এ। আবার নিচেও আছে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। সাইন এ কে রেখে 1 মাইনাস কজ এ উপরে এবং নিচে যদি ভাগ হয়ে যায় সেক্ষেত্রে থাকে 2 ইন্টু 1 ডিভাইড বাই সাইন এ। আমরা জানি 1 ডিভাইড বাই সাইন এ ইকুয়াল কোসেক এ। এটাই রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে, তাহলে ডান পক্ষ প্রমাণিত। আজকের ভিডিও শেষ করার সাথে আমরা আবারও একটি বাণী দিয়ে শেষ করতে চাই। আমরা যাদেরকে অনুসরণ করি সেই মহামানবদের কিছু বাণী। ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন, কেউ তার ভবিষ্যৎ বদলাতে পারে না, তবে অভ্যাস বদলাতে পারে, আর অবশ্যই অভ্যাস ভবিষ্যৎ বদলে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। যদি আজকের এই ক্লাস থেকে সামান্যটুকু হেল্প হয়ে থাকে সেটা আমাদের পরিশ্রমটাকে সার্থক করবে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক আমাদেরকে ইন্সপিরেশন দেয় কাজ করার জন্য। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের ভিডিওতে 9.1 এর 15 থেকে 15 পর্যন্ত অঙ্ক সলভ করেছিলাম। আজকে আমরা 16 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। প্রথমেই 16 নং প্রশ্ন। আমাদের এখানে 16 নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইডে বলা আছে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a, এটা সমান আমাদেরকে 0, এটা প্রমাণ করতে বলেছে। প্রথমেই আমরা sec a প্লাস 1 এবং tan a এর লসাগু করতে পারি, যেটার মাধ্যমে tan a ইন্টু sec a প্লাস 1। আমরা sec a প্লাস 1 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে থাকে শুধু tan a দ্বারা tan a কে গুণন করলে tan স্কোয়ার a। আবার ঠিক তেমনি ভাবে যদি আমরা tan a দ্বারা যদি এখানে ভাগ করি তাহলে থাকে sec a প্লাস 1। এটা দ্বারা যদি আমরা sec a মাইনাস 1 কে গুণন করি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা অনুযায়ী এখানে আসে sec স্কোয়ার a মাইনাস 1। সেক্ষেত্রে আমরা জানি sec স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল tan স্কোয়ার a, সেহেতু tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a এখান থেকে আমরা বলতে পারি 0, অর্থাৎ tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল 0। সেক্ষেত্রে উপরে 0 কে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করি না কেন সেটার মান আসে 0, তাহলে রাইট হ্যান্ড সাইডও দেখাতে বলেছে 0। তো 17 নম্বর প্রশ্নতে আমাদের বলেছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা, এটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে
এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতে পারি। সেক্ষেত্রে সূত্রটা আসে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে ট্যান থিটাকে আমরা a ধরতে পারি এবং সেক থিটাকে b ধরতে পারি। সেক্ষেত্রে সূত্রটা আসে ট্যান স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা ইন্টু সেক থিটা প্লাস সেক স্কোয়ার থিটা। তো এখানে আমরা জানি ট্যান স্কোয়ারকে ভাঙলে আমরা পাই হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কজ স্কোয়ার থিটা। আবার ট্যান এ কে যদি আমরা ভাঙি তাহলে পাই সাইন থিটা ডিভাইড বাই কজ থিটা। আবার সেক থিটাকে যদি আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে 1 ডিভাইড বাই কজ থিটা। আবার সেক স্কোয়ার থিটাকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা পাই 1 ডিভাইড বাই কজ স্কোয়ার থিটা। অর্থাৎ ট্যান এবং সেকের যে অংশটা ছিল সেটাকে আমরা সাইন এবং কজের মধ্যে নিয়ে আসব। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই 2টাকে যদি উপরে গুণন করে দিই, নিচে cos থিটা এবং cos থিটা গুণন হলে cos স্কয়ার থিটা। সেক্ষেত্রে আমরা তিনটার অংশেরই হরকে পাই cos স্কয়ার থিটা। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে লসাগু করলে আসবে cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা দ্বারা যদি ভাগ করি তাহলে 1, অর্থাৎ উপরের রাশিগুলো যেভাবে আছে, যেহেতু নিচের হরগুলো একই সমান, যার কারণে উপরের রাশিগুলো পর্যায়ক্রমে যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটাকে একটা সূত্র ভাঙা যায় যে sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু 1 প্লাস 1 স্কয়ার আমরা চিন্তা করতে পারি। তাহলে এখানে আমরা সূত্রটা পাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেক্ষেত্রে এটা আসে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। আবার cos স্কয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা sin থিটা প্লাস 1 হোল স্কয়ারকে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর নিচে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটাকে আমরা এভাবে ভাঙতে পারি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী a প্লাস b ইনটু a মাইনাস b। আবার যেহেতু উপরে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আছে তাহলে এটাকে আমরা দুইবার লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। তাহলে আমরা নিচে 1 প্লাস sin থিটা এবং উপরে 1 প্লাস sin থিটা যদি ভাগ হয়ে যায় তাহলে থাকে উপরে 1 প্লাস sin থিটা, নিচে থাকে 1 মাইনাস sin থিটা। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 18 নং প্রশ্নে বলেছে লেফট হ্যান্ড সাইড cot a প্লাস tan b ডিভাইড বাই cot b প্লাস tan a ইকুয়াল প্রমাণ করতে বলেছে cot a ইনটু tan b। এখানে আমরা প্রথমতই নিচের দুইটা অংশকে cot b এবং tan a কে আমরা ভাঙবো। সেক্ষেত্রে cot b এর ক্ষেত্রে আমরা জানি যে সূত্রটা হবে 1 ডিভাইড বাই tan b, যেহেতু আমরা জানি cot থিটা ইকুয়াল 1 ডিভাইড বাই tan থিটা। আবার tan a ইকুয়াল আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই cot a। সেক্ষেত্রে নিচে যদি আমরা লসাগু করি tan b এবং cot a লসাগু করলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে উপরের রাশিটা tan b দ্বারা ভাগ করলে থাকে cot a দ্বারা 1 কে গুণন করেছি cot a। আবার cot a দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে tan b দ্বারা 1 কে গুণন করলে হয় tan b। সেক্ষেত্রে এখানে তিনতলা অঙ্ক আছে, তাহলে আমরা এটাকেও আমরা দুতলা বানাতে পারি। সেক্ষেত্রে উপরের রাশিটার সাথে গুণন অবস্থাতে আসে, নিচের অংশটা উপরে যায় আর উপরের অংশটা নিচে আসে। তাহলে আমরা cot a প্লাস tan b এবং নিচেও আছে cot a প্লাস tan b, এই দুইটা অংশ যদি আমরা ভাগ করে দিই তাহলে শুধু থাকে cot a, অর্থাৎ এটাকে আমরা যদি সাজিয়ে লিখি রাইট হ্যান্ড সাইডের মতো করে তাহলে cot a ইনটু tan b। এটাই রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 19 নং প্রশ্নে আমাদেরকে দেখাতে বলেছে বাম পক্ষ রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল আমাদেরকে দেখাতে হবে সেক এ মাইনাস ট্যান এ। তাহলে আমরা লব এবং হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা যদি আমরা গুণন করি তাহলে উপরে 1 মাইনাস সাইন এ অতিরিক্ত আসে, আবার নিচে 1 মাইনাস সাইন এ অতিরিক্ত আসে। সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ কে আমরা বলতে পারি 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আবার এখানে যেহেতু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেহেতু আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা প্রয়োগ করতে পারি, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ। তো আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল কজ স্কোয়ার এ এবং উপরে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আমরা 1 মাইনাস সাইন এ
হোল স্কোয়ারকে যদি রুট ওভার করি তাহলে সেক্ষেত্রে আমরা পাই 1 মাইনাস সাইন এ, আবার কজ স্কোয়ার এ কে যদি আমরা রুট ওভার করি তাহলে সেক্ষেত্রে পাই কজ এ। আমরা এটাকে যদি আলাদা আলাদাভাবে লিখি 1 ডিভাইড বাই কজ এ মাইনাস সাইন এ ডিভাইড বাই কজ এ, তাহলে 1 ডিভাইড বাই কজ এ সমান আমরা জানি সেক এ, তো এবং সাইন এ ডিভাইড বাই কজ এ সমান আমরা জানি ট্যান এ। এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই দেখাতে বলেছে, তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। 20 নং যে প্রশ্নটি, আগের প্রশ্নটির অনুরূপ প্রশ্ন, রুট ওভার বাম পক্ষ যেটা বলছে রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইড বাই সেক এ মাইনাস 1 ইকুয়াল প্রমাণ করতে হবে কট এ প্লাস কোসেক এ। তাহলে আগের অংশটার মতোই আমরা এখানে সেক এ প্লাস 1 দ্বারা গুণন করতে পারি, রুট ওভার সেক এ প্লাস 1 দ্বারা উপরে যে রাশিটা থাকবে ঠিক সেই রাশিটা দিয়েই আমাদেরকে গুণন করতে হবে। গুণন করলে সেক এ প্লাস 1, এটার ক্ষেত্রে সেক এ প্লাস 1 হোল স্কোয়ার, আবার নিচে আসছে এস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 1। আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল টেন স্কোয়ার এ, উপরের রাশিটাকে আমরা হোল স্কোয়ার আছে এবং রুট ওভার আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি সেক এ প্লাস 1 এবং নিচে টেন স্কোয়ার এ আছে যাকে আমরা লিখতে পারি টেন এ। পরবর্তীতে এই সেক এ প্লাস 1 কে যদি আমরা আলাদা আলাদাভাবে লিখি তাহলে সেক এ ডিভাইড বাই টেন এ প্লাস 1 ডিভাইড বাই টেন এ, সেক্ষেত্রে সেক এ সমান আমরা জানি 1 ডিভাইড বাই কজ এ, টেন এ ইকুয়াল আমরা জানি সাইন এ ডিভাইড বাই কজ এ, আবার 1 ডিভাইড বাই টেন এ ইকুয়াল আমরা জানি কট এ। এই চারতলা অঙ্ককে যদি আমরা আবার দোতলা বানাতে চাই তাহলে সেক্ষেত্রে 1 ডিভাইড বাই কজ এ ইন্টু কজ এ ডিভাইড বাই সাইন এ, উপরে এবং নিচে কজ এ আছে, ভাগ হয়ে গেলে থাকে 1 ডিভাইড বাই সাইন এ প্লাস কট এ। আমরা জানি 1 ডিভাইড বাই সাইন এ ইকুয়াল কোসেক এ প্লাস কট এ, রাইট হ্যান্ড সাইড এটাই দেখাতে বলেছে কট এ প্লাস কোসেক এ, তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আজকে এই পর্যন্তই, ক্লাসটা শেষ করব একজন মহামানবের উক্তি দিয়ে, যিনি বলেছেন প্রথম বিজয়ের পর বসে থাকবেন না, কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধুমাত্র ভাগ্যের জোরেই সফল হয়েছিলেন তিনি। বলেছেন এপিজে আব্দুল কালাম। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ক্লাস যদি আপনাদের তিল পরিমাণ কোনো উপকার করে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওকে লাইক দিবেন। আপনাদের এই ছোট্ট একটি লাইক আমাদেরকে অনেক বেশি ইন্সপিরেশন দেয়, আপনাদের কমেন্টস আমাদেরকে অনেক বেশি ইন্সপিরেশন দেয় কাজ করার ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এর আগের পার্টগুলোতে আমরা ত্রিকোণমিতি 9.1-এর 20 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। এই পাঠে আমরা 9.1-এর 21 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই 21 নং প্রশ্নে আমাদেরকে বলেছে যে দেখাতে হবে cos a প্লাস sin a ইকুয়াল রুট ওভার cos a হলে প্রমাণ করতে হবে যে cos a মাইনাস sin a ইকুয়াল রুট ওভার 2 sin a। তো আমাদের এখানে দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল রুট ওভার 2 cos a, সেক্ষেত্রে আমরা উভয় পক্ষকে রুট ওভার 2 দ্বারা গুণন করতে পারি, সেক্ষেত্রে হয় রুট ওভার 2 cos a প্লাস রুট ওভার 2 sin a ইকুয়াল রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2 cos a। কেন এই কাজটা করা হচ্ছে, এখানে আছে রুট ওভার 2 cos a যার মান cos a প্লাস sin a, এই মানটাকে নেওয়ার জন্য আমরা এখানে রুট ওভার 2 দ্বারা গুণন করা হয়েছে। তাহলে আমরা এখানে রুট ওভার 2 cos a এর মানটা এখানে দিতে পারি যে রুট ওভার 2 cos a ইকুয়াল cos a প্লাস sin a প্লাস রুট ওভার 2 sin a ইকুয়াল রুট ওভার 2 এবং রুট ওভার 2 গুণন করলে আমরা জানি 2 হয়, যেহেতু আমরা এখান থেকে পেয়েছি এটা সাইড নোট হিসেবে দিতে পারি। তাহলে এখানে রুট ওভার 2 sin a বাম পাশে রেখে ডান পাশে যদি আমরা এটাকে পক্ষান্তর করি cos a প্লাস sin a কে, তাহলে এটা
প্লাস ছিল এই পাশে গিয়ে মাইনাস হয়, 2 cos a থেকে cos a মাইনাস করলে সেক্ষেত্রে cos a মাইনাস sin a হয়। এটাই দেখাতে বলেছে যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a, প্রমাণিত। 22 নং প্রশ্নে আমাদেরকে বলেছে যে tan a ইকুয়াল যদি 1/√3 হয় তবে আমাদের মান নির্ণয় করতে হবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তো আমাদের এখানে দেওয়া আছে tan a ইকুয়াল 1/√3a। আমরা জানি tan a ইকুয়াল sin a ডিভাইড বাই cos a। তো ডান পাশে যেভাবে আছে সেভাবেই থাকবে। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে sin a ডিভাইড বাই cos a কি বর্গ করা হচ্ছে, উভয় পক্ষকে আমরা বর্গ করে ফেলতে পারি। সেক্ষেত্রে sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a, 1 কে স্কয়ার করলে 1 এবং √3 কে স্কয়ার করলে 3। sin স্কয়ারকে আলাদা রেখে 1 ডিভাইড বাই cos স্কয়ার a রাখা যায়, তাহলে 1 ডিভাইড বাই 3 যেভাবে ছিল। আমরা জানি 1 ডিভাইড বাই cos স্কয়ার a ইকুয়াল sec স্কয়ার a, আবার sin স্কয়ার a ইকুয়াল 1 ডিভাইড বাই cosec স্কয়ার a। তো আমরা এখান থেকে পাচ্ছি sec স্কয়ার a ডিভাইড বাই cosec স্কয়ার a ইকুয়াল 1 ডিভাইড বাই 3। আমরা এখানে আমাদের যে রাশিটা দেখাতে বলেছে উপরে আছে cosec স্কয়ার a, কিন্তু আমাদের এখানে cosec স্কয়ার a নিচে আছে। তাহলে যদি আমরা ঠিক উল্টায় দেওয়া, অর্থাৎ হচ্ছে আমরা যেটা স্বাভাবিকভাবে বলি এটা বিপরীতার্থক করলে সেক্ষেত্রে হয় cosec স্কয়ার a ডিভাইড বাই sec স্কয়ার a ইকুয়াল 3 ডিভাইড বাই 1। আমরা এক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি যে উপরে আছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a এর মান বের করতে হবে, অর্থাৎ এখানে আবার নিচে আছে প্লাসের, যার কারণে এখানে আমরা প্রথমে বিয়োজন এবং পরে যোজন করতে পারি। সেক্ষেত্রে আমরা বিয়োজন যোজন যদি করি তাহলে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, আমরা বিয়োজন যোজনের নিয়ম অনুযায়ী প্রথম অংশ মাইনাস দ্বিতীয় অংশ, আবার নিচের বেলাতে প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ। ঠিক তেমনি ভাবে 3 এর নিচে 1 ছিল, তাহলে 3 মাইনাস 1 ডিভাইড বাই 3 প্লাস 1। সেক্ষেত্রে 3 মাইনাস 1 2 এবং 3 প্লাস 1 4। 2 দ্বারা 4 কে ভাগ করলে সেক্ষেত্রে এখানে হাফ হয়। এই মানটাই আমাদেরকে নির্ণয় করতে বলেছে। 23 নং প্রশ্নে আমাদের বলেছে cosec a মাইনাস cot a ইকুয়াল 4 ডিভাইড বাই 3 হলে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করতে হবে। আমাদের এখানে আমরা জানি সূত্র অনুযায়ী যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1, সেহেতু আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী ভাঙতে পারি যে a মাইনাস b ইন্টু a প্লাস b ইকুয়াল 1। এই মানটা দেওয়া আছে যে cosec a মাইনাস cot a এর মান 4 ডিভাইড বাই 3, তাহলে এটার পরিবর্তে আমরা 4 ডিভাইড বাই 3 বসাতে পারি। 4 ডিভাইড বাই 3 ইন্টু cosec a প্লাস cot a ইকুয়াল 1। এটা যদি এই পাশে চলে যায় তাহলে 3টা 1 এর সাথে গুণন হয়ে যায় এবং 4টা ভাগ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পাই cosec a প্লাস cot a ইকুয়াল 3 ডিভাইড বাই 4। এটাই উত্তর। 24 নং প্রশ্নে আমাদেরকে বলেছে যে cot a ইকুয়াল যদি b ডিভাইড বাই a হয় তাহলে আমাদেরকে মান বের করতে হবে a sin a মাইনাস b cos a ডিভাইড বাই a sin a প্লাস b cos a। আমরা 22 নং প্রশ্নের সাথে কিছুটা সিমিলার পাই। দেখা গেছে যে cot a ইকুয়াল যেহেতু b ডিভাইড বাই a আছে, আমরা জানি cot a ইকুয়াল cos a ডিভাইড বাই sin a। তো আমরা এটাকে আবার যদি বিপরীতার্থক করি তাহলে sin a ডিভাইড বাই cos a ইকুয়াল 1 ডিভাইড বাই b a ডিভাইড বাই b। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে a sin a, কিন্তু আমরা এখানে পেয়েছি শুধু sin a। সেক্ষেত্রে আমাদের এখানে প্রয়োজন a দ্বারা গুণন করতে হবে। আবার এখানে আছে b cos a, নিচে আছে শুধু cos a, সেক্ষেত্রে আমাদের এখানে b দ্বারা গুণন করতে হবে নিচে। তাহলে সেক্ষেত্রে আমরা একেবারে a ডিভাইড বাই b দ্বারা যদি উভয় পক্ষকে গুণন করি তাহলে উপরে হয় a sin a ডিভাইড বাই b cos a সমান এই পাশে a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে বিয়োজন যোজনের মাধ্যমে এই অঙ্কটা খুব সহজেই সমাধান করা যায় যে a sin a মাইনাস b cos a যদি বিয়োজন করি, আবার যোজন যদি করি তাহলে a sin a প্লাস b cos a ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই নির্ণয় মান। নবম শ্রেণীর বইয়ে একটি সৃজনশীল দেওয়া আছে 25 নং সৃজনশীল, যেটা 25 নং প্রশ্নটা একটি সৃজনশীল প্রশ্ন
যেখানে বলা আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল যদি 1/x হয়, সেখানে ক এর মানটা বের করতে হবে, কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করতে হবে। তারপরে দেখাতে হবে সেক থিটা ইকুয়াল x² প্লাস 1/x² মাইনাস 1 খ নং প্রশ্নের জন্য। গ নং প্রশ্নের জন্য আমাদেরকে প্রমাণ করতে হবে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল সেক থিটা ইন্টু কোসেক থিটা। তো চলুন সমাধান করা যাক। সমাধানে প্রথম ক অংশে আমরা সূত্র অনুযায়ী জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে এখানে আমরা সূত্রটা ভাঙাতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই মানটা আমাদের দেওয়া আছে। যদি আমরা এটার অংশের মান বসাই 1/x, 1/x এই পাশে গুণন হয়ে গেলে আমরা পাই কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল এক্স। এটাই অ্যান্সার। খ নং প্রশ্নের জন্য আমাদের এই রাশিটা প্রয়োজন। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল এক্স আমরা বলতে পারি খ নং প্রশ্নে যে ক থেকে প্রাপ্ত কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল এক্স। আমরা কোসেক থিটাকে ভাঙলে 1/sin থিটা, কট থিটাকে যদি সূত্র অনুযায়ী ভাঙি তাহলে cos থিটা ডিভাইড বাই sin থিটা ইকুয়াল এক্স। সেক্ষেত্রে আমরা লসাগু করতে পারি, লসাগু করলে আসে এরকম 1 প্লাস sin থিটা ডিভাইড বাই sin থিটা ইকুয়াল এক্স। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে আসে 1 প্লাস cos থিটা স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইড বাই sin স্কোয়ার থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। তাহলে এই রাশিটাকে আমরা সূত্র ভাঙাতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে পারি। সেক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 cos থিটা ইন্টু 1 প্লাস cos স্কোয়ার থিটা নিচে sin স্কোয়ার থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। এই রাশিটার সাথে আমরা ঠিক তেমনিভাবে যোজন বিয়োজন করতে পারি যে উপরের রাশিটা যোগ নিচের রাশিটা, আবার উপরের রাশিটা বিয়োগ নিচের রাশি যোজন বিয়োজনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা পাই 1 প্লাস এখানে আমরা জানি cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা এর মান হচ্ছে 1। তাহলে 1 প্লাস 2 cos থিটা প্লাস এই অংশটার মান 1, নিচে 1 প্লাস 2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। sin স্কোয়ার থিটা এর মান বসাতে পারি যে আমরা জানি সূত্র অনুযায়ী sin স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে 1 এবং 1 যোগ করলে আমরা পাই 2 প্লাস 2 cos থিটা। আর এখানে ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে সেটা মাইনাস এবং মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়। এক্ষেত্রে 1 এবং -1 আছে, যার কারণে এটা বাদ হয়ে শুধু থাকে 2 cos থিটা এবং cos স্কয়ার থিটা, এবং cos স্কয়ার থিটা যোগ করলে 2 cos স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 + 2 cos থিটা ডিভাইড বাই 2 cos থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা। উপরে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকে 1 + cos থিটা, এবং নিচে যদি 2 cos থিটা কমন নিই তাহলে থাকে 1 + cos থিটা ইকুয়াল x² + 1 ডিভাইড বাই x² - 1। এখান থেকে আমরা উপরের রাশি এবং নিচের রাশি একই পাচ্ছি, যার কারণে এটা ভাগ হয়ে গেলে এবং 2 এবং 2 ভাগ হয়ে গেলে থাকে উপরে থাকে শুধুমাত্র 1 এবং নিচে থাকে cos থিটা। তাহলে 1 ডিভাইড বাই cos থিটা ইকুয়াল x² + 1 সে ডিভাইড বাই x² - 1। আমরা জানি 1 ডিভাইড বাই cos থিটা ইকুয়াল sec থিটা। তাহলে sec থিটা ইকুয়াল x² + 1 ডিভাইড বাই x² - 1। এই রাশিটাই প্রমাণ করতে বলেছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা প্রুভড। গ নং প্রশ্নের জন্য আমাদের খ থেকে প্রাপ্ত এই রাশিটাকে প্রয়োজন হবে। তাহলে আমরা বলতে পারি গ নং প্রশ্নে খ থেকে প্রাপ্ত sec থিটা ইকুয়াল x² + 1 ডিভাইড বাই x² - 1। তাহলে আমরা জানি sec থিটা ইকুয়াল 1 ডিভাইড বাই cos থিটা। তাহলে 1 ডিভাইড বাই cos থিটা ইকুয়াল x² + 1 ডিভাইড বাই x² - 1। এটাকে যদি আমরা বিপরীতার্থক বলি তাহলে এটা ঠিক উল্টে যায়, x² - 1 ডিভাইড বাই x² + 1 হয়। আমরা জানি যে cos থিটা এর ক্ষেত্রে সূত্র হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ ইকুয়াল x² - 1। আমরা যদি এটা একটি সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করি, ABC সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করি, তাহলে সি কে যদি আমরা থিটা কোণ ধরি তাহলে সেক্ষেত্রে এখানে অতিভুজ x² + 1 এবং ভূমি পাওয়া যায় x² - 1। AB এর মানটা আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি যে এখানে আমাদের দেওয়া আছে যে BC ইকুয়াল, আমরা যদি ভূমি BC ধরি তাহলে BC ইকুয়াল x² - 1, অতিভুজ AC এর মান x² + 1। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেক্ষেত্রে লম্ব AB এর মানটা আসবে √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজের মান দেওয়া ছিল x² + 1, তার উপরে স্কয়ার
আর ভূমির মান ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার। এটা একটা সূত্রের সাথে মিলে যায়। আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা সবাই জানো যে এটা 4ab সূত্রের সাথে মিলে যায়। তাহলে আমরা বলতে পারি যে রুট ওভার 4 এ হচ্ছে এক্স স্কোয়ার, বি 1 গুণন করলে এক্স স্কোয়ারই আসে। তাহলে 4x স্কোয়ারকে যদি আমরা রুট ওভার করি তাহলে সেক্ষেত্রে আমরা পাই 4কে রুট ওভার করলে 2 এবং এক্স স্কোয়ারকে রুট ওভার করলে এক্স। তাহলে এখান থেকে পাই আমরা 2x। তাহলে আমরা লম্বের মান পেলাম এবি। আমরা কিছু সূত্র জানি যে tan থিটা ইকুয়াল লম্ব ডিভাইড বাই ভূমি। লম্বের মান যদি 2x হয় তাহলে ভূমি আছে এক্স স্কোয়ার মাইনাস 1। আবার cot থিটা এর মান ভূমি ডিভাইড বাই লম্ব, তাহলে ভূমির মান ছিল এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই লম্বের মান 2x। কোসেক থিটা ইকুয়াল অতিভুজ ডিভাইড বাই লম্ব এক্স স্কোয়ার প্লাস 1 অতিভুজ এবং লম্ব ছিল 2x। আর সেক থিটা এর মান আমরা খ থেকে পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে বলেছে tan থিটা প্লাস cot থিটা। tan থিটা এর মানটা আমরা এখান থেকে নিতে পারি 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস cot থিটা এর মানটা নিতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x। তাহলে এই দুইটা অংশের যদি আমরা লসাগু করি তাহলে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা এটাকে ভাগ করে পাওয়া যায় 2x, 2x দ্বারা 2x গুণন করলে 4x স্কোয়ার, 2x দ্বারা এটাকে ভাগ করে থাকে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা দ্বারা এটাকে গুণন যদি করি যে এক্স স্কোয়ার মাইনাস 1কে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার হয়। এটাকে আমরা সূত্র করতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, যেটা সূত্রটা আসে a স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে 1কে স্কোয়ার করলে 1ই আসে, নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে যদি সূচক অনুসারে সাজাই তাহলে প্রথমে আসে এক্স টু দি পাওয়ার 4, 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বিয়োগ করলে 2x স্কোয়ার প্লাস 1, নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে বলেছে সেক থিটা মাইনাস সেক থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে সেক থিটার মান আমরা এখানে পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কোসেক থিটার মান পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2x। তাহলে এই রাশিটা যদি গুণন হয়ে যায় তাহলে আমরা এখান থেকে পাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 এবং এই নিচের রাশিটা গুণন করলে আসে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তার মানে এটা প্রমাণিত লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আজকে এই পর্যন্তই। আজকের লেকচারটি শেষ করব শ্রদ্ধেয় স্যার এপিজে আব্দুল কালাম স্যারের আরেকটি উক্তি দিয়ে। তিনি বলেছেন, বৃষ্টির সময় প্রত্যেকটি পাখি কোথাও না কোথাও আশ্রয় পায়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। আমাদের এই কষ্টগুলো তখনই সার্থক হবে যখন আপনারা এখান থেকে বিন্দুমাত্র উপকার পাবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।